সবচেয়ে সম্মানিত যে ফেরেশতা তার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে প্রথম। ইল মানে হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আর জিব্রা মানে হচ্ছে বান্দা বা দাস। সুতরাং জিবরিল মানে হচ্ছে আল্লাহর বান্দা বা দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে দেখেছি, তার ছিল 600 ডানা। তিনি আল্লাহ প্রদত্ত এক বিশাল সিংহাসনে বসে সম্পূর্ণ দিগন্তকে ডেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই 600 ডানা শুধু ছড়ানোই থাকতো না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকতো, আর তার ডানার রং ছিল সবুজ, পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরেশতার আকৃতিতে তাকে এমন দেখাতো তিনি হলেন অন্য সকল ফেরেশতা থেকে আলাদা। আল্লাহ সকল ফেরেশতাদের সাথে কথা বলেন না। মানুষের মাঝ থেকে আল্লাহ যে নির্দিষ্ট কিছু মানুষের সাথে কথা বলেন, তেমনি ফেরেশতাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ কথা বলেন। আল্লাহ 4 জন ফেরেশতার সাথে কথা বলেন। এর মধ্যে সবচেয়ে বেশি কথা বলেন হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সাথে কোনো না কোনো ভাবে জিবরিল আলাইহিস সালামের নাম আসবেই, কারণ তাকে 1,24,000 পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত জিবরিল আলাইহিস সালাম আগমন করেন খুব ছোট বয়সেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের সাথে খেলছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন অন্য বাচ্চাদের মতো। হঠাৎ করে এক ব্যক্তির আগমন ঘটে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে মাটিতে শুইয়ে দিলেন। এটা দেখে অন্য বাচ্চারা পিতামাতার কাছে চলে গেল এবং বলতে লাগলো মুহাম্মদকে হত্যা করা হয়েছে। অন্য বাচ্চারা যখন দৌড়ে পালাতে লাগলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন যে তাকে কি করতে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আমাকে বুক কেটে ফেলেন, তিনি আমার বুক খুলে ফেললেন। তিনি বলেন, এটা হলো শয়তানের অংশ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট বের করলেন এবং তার থেকে কোনো একটা অংশ বের করে নিলেন আর বললেন, এটা হলো তোমার অন্তরের শয়তানের অংশ। তারপর তিনি এটাকে ফেলে দিলেন। তিনি সোনালী রঙের জমজমের পানিতে ধুয়ে ফেললেন। আর এই বাচ্চা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব অবলোকন করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্টকে আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। অন্য বাচ্চারা ফিরে এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক সেলাই করে দেওয়া হয়েছে আর তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট বের করে পবিত্র করা হলো। সে সময় তিনি এর কোনো কিছুই ব্যাখ্যা খুঁজে পেলেন না। এর 30 বছর পর তিনি সেই ছোটবেলার বিষয়টি বুঝতে পারেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন, তারপর হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখলেন জিবরিল আলাইহিস সালাম তার পরিপূর্ণ ফেরেশতা আকৃতি ধারণ করে সম্পূর্ণ আকাশ ডেকে আছেন, সম্পূর্ণ দিগন্ত ডেকে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ণ আকৃতিতে দেখতে লাগলেন। তিনি নিজ আকৃতিতে স্থির হয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে গেলেন। তিনি নিজেই বলছেন, তিনি আমার নিকটবর্তী হওয়াতে আমি এত ভয় পেলাম যে আমি মাটিতে পড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বাড়িতে ফিরে গেলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত জিবরিল আলাইহিস সালামের ব্যক্তিগত সম্পর্কও ছিল। সেটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বলেছেন যে আমি আপনাকে সকল জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি জিজ্ঞেস করলেন, আমার রহমতের কোনো অংশ কি আপনার পর্যন্ত পৌঁছেছে? জবাবে জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর শপথ, আপনি আমার প্রিয় নবী। আমাকে আজ পর্যন্ত এমন কারো কাছে পাঠানো হয়নি যাকে আমি আপনার থেকে অধিক ভালোবাসি। তিনি আরো বললেন, আপনার মাধ্যমে আমি নিরাপত্তা লাভ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি সান্ত্বনা দিতেন। তিনি বললেন, জিবরিল আমার কাছে আসলেন এবং বললেন, ও মুহাম্মদ, আপনি কি অসুস্থ? আমি বললাম, হ্যাঁ। তখন জিবরিল আলাইহিস সালাম তার হাত দিয়ে আমার মুখমণ্ডল ও বুক মুছে দিলেন। আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি সবকিছু থেকে যা আপনার ক্ষতি করছে, সকল খারাপ জিনিস থেকে অথবা বদনজর থেকে বা হিংসা থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি আপনার জন্য আরোগ্য প্রার্থনা করছি। ব্যাপারটা কেমন ছিল যখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে উপদেশ দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, 5টি উপদেশ দিচ্ছি আপনাকে। আপনি যেভাবে খুশি জীবনযাপন করুন, কিন্তু একথা মনে রাখবেন যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। আপনি যাকে খুশি ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন একদিন তার থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হবে। আপনি যা খুশি করতে পারেন, কিন্তু একথা স্মরণে রাখবেন যে আপনার কর্ম অনুযায়ী আপনার প্রতিফল দেওয়া হবে। জেনে রাখুন, একজন বিশ্বাসীর জন্য সত্যিকারের আভিজাত্য রাত্রিকালীন নামাজে দাঁড়ানোর মাধ্যমে, আর প্রকৃত মর্যাদা আত্মনির্ভরশীলতার মাঝে। নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। আর্থিকভাবে, আবেগের দিক থেকে, মানসিকভাবে বা শারীরিকভাবে হোক,
একজন মানুষ হিসেবে মর্যাদা অন্য মানুষের উপর নির্ভরশীল না হওয়ার প্রচেষ্টার মাঝে। যে কোনো ব্যাপারই হোক না কেন নিজেকে মানুষের প্রয়োজন থেকে মুক্ত রাখতে চেষ্টা করুন। এরপর রাসূল ইসলাম নিজের অন্তিম সময় অনুভব করলেন। শেষ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার গায়ে হেলান দিয়ে বসে আছেন। তার দৃষ্টি পড়ল আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উপরে, যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ভাই। তিনি দেখলেন তার পকেটে একটা মিসওয়াক রয়েছে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বুঝতে পারছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পেতে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি মিসওয়াক চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। আব্দুর রহমান তার অব্যবহৃত মিসওয়াকটি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। তিনি তা চিবিয়ে নরম করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পুরে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন তিনি মিসওয়াক করা শেষ করলেন তখনই জিবরিল আলাইহিস সালাম আমাদের মাঝে প্রবেশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন এবং দেখতে পেলেন তার চেহারা আলোয় উদ্ভাসিত। জিবরিল আলাইহিস সালাম যিনি নবীকে উপরের উপদেশগুলো দিয়েছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শুনুন, আপনাকে একটি বিষয় পছন্দ করতে বলবো। হয়তো আপনি আপনার সাহাবীদের সাথে থাকবেন এবং সুখে সুন্দরভাবে জীবনযাপন করবেন। আপনি সর্বোচ্চ আল্লাহর সহচর্যে থাকবেন। জিবরিল আলাইহিস সালাম যখন এই কথাটি বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আল্লাহ, আমি সর্বোচ্চ বন্ধুর সহচর্যে থাকতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন তিনি আর রফিকুল আলা বলছেন, ও আল্লাহ, আল্লাহর সাহচর্য বলতে বলতে তার হাত পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিলেন।